ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার 4 এর যেই স্পেশাল ক্লাস ভাই রে, সিরিয়াসলি বলছি এই ক্লাসটা আমাদের না স্যাটারডে আপলোড করার কথাবার্তা ছিল, কিন্তু প্রবলেমটা কি, মানে ভাগ্য আর কি, ভাগ্য। যারা যারা আমাদের লাইভ ক্লাস করিস ক্লাস 11 তারা জানিস যে তারা কতটা স্যাটিসফাইড আমাদের লাইভ ক্লাস করে, কিন্তু আমরা এই ক্লাসটাই মানে শনিবার দিন আপলোড শিডিউল করে রেখেছিলাম ইউটিউবে, বাট কোনো কারণে কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাসটাই যায়নি। পরে দেখি করাপ্টেড হয়ে গেছে, ইউটিউবে তো আপলোড হয়নি আর আমাদের সিস্টেম থেকে উড়ে গেছে। তো আমাকে আবার এই ক্লাসটা করতে হচ্ছে এবং আজকে আমি ক্লাসটা দিচ্ছি। তো সবাইকে আবার একদম আমি অনুরোধ করছি ক্লাসটা ভালো করে দেখ। এবং এটা কিন্তু চ্যাপ্টার 4 ত্রিকোণমিতি চ্যাপ্টার 4 এর যেই স্পেশাল ক্লাস, 4-5টা ছোট অঙ্ক আছে এখানে, যেটা ডব্লিউবি যেই মেন্স যেই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমি এখানে সলভ করব এবং সমস্তগুলো কিন্তু আমাদের যে ফর্মুলাস গুলো আছে সেই ফর্মুলাগুলো ওরিয়েন্টেডই হবে। যেরকম আমাদের এখানে ফর্মুলাগুলোকে আমি যদি ফর্মুলাগুলো নিয়ে একটু পর্যালোচনা করি, তাহলে আমাদের এই চ্যাপ্টারের বিশেষ ফর্মুলাগুলো কি, আমাদের এই চ্যাপ্টার 3টে ফান্ডামেন্টাল ফর্মুলা নিয়ে তৈরি হয়েছে। a প্লাস বি অথবা a মাইনাস বি, cos a প্লাস বি ওটা সাইন ছিল, অথবা a মাইনাস বি, tan a প্লাস বি এবং tan a মাইনাস বি। এছাড়াও আরো অনেক ফর্মুলা আছে, বাট এই তিনটে হচ্ছে এই চ্যাপ্টারের ফান্ডামেন্টাল ফর্মুলা, মানে সোজা কথা বলতে গেলে ভিদ যেটাকে বলে আর কি। ওকে, তো এই sin a প্লাস বির ফর্মুলা কি, sin a ইন্টু cos b, sin a ইন্টু cos b প্লাস cos a ইন্টু sin b। এটা হচ্ছে আমাদের sin a প্লাস বির ফর্মুলা, sin a ইন্টু cos b প্লাস cos a ইন্টু sin b। এবার যদি মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস থাকে, তাহলে এখানে sin a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু sin b হয়ে যাবে। মানে যদি sin a প্লাস b হয়, এটা sin a cos b প্লাস cos a sin b। যদি sin a মাইনাস b হয়, এটা sin a cos b মাইনাস cos a sin b। সেম ভাবে আমি যদি cos a প্লাস বি অথবা a মাইনাস বি ফর্মুলা কথা বলি, তাহলে cos a প্লাস বিটা হয়ে যাবে cos a cos b মাইনাস sin a sin b। মানে যদি মাঝখানে প্লাস থাকে, a আর b এর মাঝখানে যদি প্লাস থাকে, তাহলে cos a প্লাস বিটা হয়ে যাবে cos a cos b মাইনাস sin a sin b, এবং cos a মাইনাস বিটা হয়ে যাবে cos a cos b প্লাস sin a sin b। মানে এখানে অ্যাঙ্গেলের মাঝখানে মানে মাইনাস থাকলে ডান দিকে সেটা প্লাস হয়ে যাবে। সেম ভাবে tan a প্লাস মাইনাস বি ফর্মুলা কি, tan a যদি প্লাস থাকে, যদি বাঁ দিকে অ্যাঙ্গেল দুটোর মাঝখানে প্লাস থাকে, তাহলে tan a প্লাস বি হয়ে যাবে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। tan a প্লাস বি ফর্মুলা হবে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। আর tan a মাইনাস b ফর্মুলা হয়ে যাবে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan b। মানে এখানে বাঁ দিকে অ্যাঙ্গেল দুটোর মাঝখানে প্লাস থাকলে ডান দিকে ওপরে প্লাস নিচে মাইনাস, আর বাঁ দিকে যদি অ্যাঙ্গেল দুটোর মাঝখানে মাইনাস থাকে, ওপরে মাইনাস নিচে জলদি বলো প্লাস। তাহলে এই তিনটা আমাদের ফান্ডামেন্টাল ফর্মুলা। আসুক দেখা যাক যে কি অঙ্ক আছে আমাদের এখানে, দেখি। আচ্ছা, ভালো অঙ্ক দেবো, একদম বেসিক ফান্ডামেন্টাল অঙ্ক। আইআইটি জেই 1994 সালে এসেছিল, এখন এই অঙ্কগুলো এইচএস এ আসে, এখন এই অঙ্কগুলো এইচএস এ আসে, মানে এইচএস মানে ক্লাস 11 এর কোশ্চেনে আসে আর কি, ঠিক আছে। তাহলে 1984 এ যে কোশ্চেন গুলো হয়েছিল সেগুলো আমার মনে হয় না যে আর আমাদের আইআইটি জেই বা ডব্লিউবি তেও খুব একটা আসবে। তো এটা একদম এইচএস লেভেলের কোশ্চেন, ক্লাস 11 লেভেলের কোশ্চেন, তো এসছে বলে করিয়ে দিচ্ছি। বলছে যে এক্স এর মান, এক্স একটা অ্যাঙ্গেল, তার মানটা হচ্ছে 0 থেকে π/4 এর মধ্যে, মানে 0 থেকে 45 ডিগ্রির মধ্যে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। তো আমাকে এখানে sec 2x মাইনাস tan 2x এর মানটা বের করতে বলেছে। মানে এটা এই চারটে অপশনের মধ্যে কার সাথে সমান সেটা নিয়ে পুরোপুরি পর্যালোচনা করতে বলেছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে আমি দেখতেই পাচ্ছি যে ভাই sec আর tan নিয়ে কাজ করলে হবে না। মানে সব থেকে মানে ত্রিগোনোমেট্রির বিউটিটাই হচ্ছে তুমি যত ভাঙতে পারো। ত্রিগোনোমেট্রির বিউটিটাই এটা, 98% কোশ্চেনের বিউটি এটা, যে আমি যতটা ভাঙতে পারি, যতটা বেশি ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারি, যতটা সিম্পলিফাই করতে পারি এক্সপ্রেশনটাকে। তো sec আর tan নিয়ে কাজ না করে আমার মনে হয় বেস্ট কাজ কি হবে, আমার মনে হয় যে আমরা যদি এখানে secটাকে sin আর cos, tanটাকে sin আর cos এ ভেঙে দিই, মানে sec এর মানটা হচ্ছে 1/cos 2x আর tan 2x এর মানটা হচ্ছে sin 2x বাই cos 2x। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই, এটা পুরোপুরি ক্লিয়ার আমাদের কাছে। ভেরি গুড, খুব ভালো কথা। আচ্ছা, এবার আমি যদি একটু এলসিএম করি, তাহলে পেয়ে যাবো হচ্ছে
cos 2x নিচে আছে, এরও নিচে cos 2x আছে, তাহলে cos 2x। ভালো কথা। এবার cos 2x দিয়ে cos 2x কে ভাগ করলে উপরে 1, cos 2x দিয়ে cos 2x কে ভাগ করলে উপরে 1, মানে 1 এর সাথে sin 2x গুণ হয়ে গেল sin। তাহলে উপরে রইলো 1 মাইনাস sin 2x, নিচে রইলো আমাদের এখানে জলদি বলো cos 2x। এবার মানে ইচ্ছা না থাকলেও আমরা এই অঙ্কটা, এই অঙ্কটা করার জন্য এই চ্যাপ্টার বাদ দিয়ে আরেকটা চ্যাপ্টারের ফর্মুলা ইউজ করব। আমায় ক্ষমা করিস তোরা, আমি এই অঙ্কটা করার জন্য অন্য একটা চ্যাপ্টারের ফর্মুলা ইউজ করছি। তো যদিও এই চ্যাপ্টারের ফর্মুলা দিয়ে হয়ে যাবে, বাট আমি চাইছি না, আমার ইচ্ছা, আমি চাইছি না এই চ্যাপ্টারের ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে। আমি চাইছি আমি অন্য চ্যাপ্টারের ফর্মুলা দিয়ে অঙ্কটা করব, দেখা যাক কি হয়। তো sin 2x যদি তোরা এখনো কিন্তু মাল্টিপল অ্যাঙ্গেলস পড়িসনি, সাব মাল্টিপল অ্যাঙ্গেল পড়িসনি, তো ওই চ্যাপ্টারের ফর্মুলায় বলছি যে sin 2x মানে কি হয়, sin 2x এর ভ্যালুটা হয়ে যায়। অ্যাকচুয়ালি সোজা কথা বলতে গেলে ওই চ্যাপ্টারের দরকার নেই, এই চ্যাপ্টারের ফর্মুলা দিয়ে আসে, sin 2x হয়ে যায়, sin 2x মানে কি sin x প্লাস x, তো sin 2x মানে sin x প্লাস x। তো এবার আমি যদি এখানে sin x প্লাস x এর ক্ষেত্রে sin এটাকে a এটাকে b ভাবি, 2x টাকে আমি x প্লাস x ভেবেছি, তাহলে sin a প্লাস b এর ফর্মুলা কি, sin a cos b প্লাস cos x sin x। এখানে a টাও x b টাও x, তাহলে sin a প্লাস b মানে কি sin x cos x প্লাস cos x sin x, তাই তো? তাহলে আলটিমেটলি প্রথম দুটো সেম এসছে, মানে এটা 2 sin x cos x হয়ে যাবে না, এটা 2 ইনটু sin x ইনটু cos x হয়ে যাবে না? তাহলে sin a প্লাস b এর ফর্মুলা হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। তাহলে sin x cos x প্লাস cos x sin x, তার মানে দুটোই sin x cos x মানে 2 sin x cos x। তাহলে sin 2x এর জায়গায় আমি চুক্তি করে এখানে 2 sin x cos x বসিয়ে দিতে পারি। সেম ভাবে এবার আমি আসছি cos 2x এ। cos 2x মানে কি cos x plus x, 2x মানে x plus x। এবার cos a plus b এর ফর্মুলা কি, cos a plus b এর ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, তাই তো? cos a plus b এর ফর্মুলা কি cos a cos b মাইনাস sin a sin b। cos a plus b মানে হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। তার মানে এটা হচ্ছে cos square x, কি বললাম cos square x মাইনাস sin square x। ঠিক আছে? তাহলে আমি cos 2x এর জায়গায় এই চ্যাপ্টারের ফর্মুলা অনুযায়ী আমি cos 2x এর জায়গায় লিখতে পারি cos square x মাইনাস sin square x, আর sin 2x এর জায়গায় লিখতে পারি কি বললাম জলদি বলো, sin square x প্লাস cos square x মাইনাস, এক্ষুনি বেরোলো 1 টাকে লিখছি আমি sin square x প্লাস cos square x, আর sin 2x টাকে লিখছি আমি কি 2 sin x cos x। এক্ষুনি তো আমি ফর্মুলা বানালাম, এক্ষুনি তো ফর্মুলা বানালাম, এ তো উড়ে এসে আমার জুড়ে বসেনি। তো 1 এর জায়গায় আমি cos স্কয়ার প্লাস sin স্কয়ার লিখলাম, আর sin 2x এর জায়গায় যেটা বানালাম এক্ষুনি 2 sin x cos x। এবার অদ্ভুতভাবে দেখা যাচ্ছে এখানে cos স্কয়ার x মাইনাস 2 cos x sin x প্লাস sin স্কয়ার x, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে এটা কি হচ্ছে জলদি বলো, a মাইনাস b cos x মাইনাস sin x a মাইনাস b তার হোল স্কয়ার বাই cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে কি a প্লাস b cos x প্লাস sin x ইনটু, জলদি বলো ফার্স্ট রেসপন্স করো, cos x মাইনাস sin x। তাহলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে a মাইনাস b তার হোল স্কয়ার, আর নিচে কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b cos x প্লাস sin x ইনটু cos x মাইনাস sin x। ওকে, আচ্ছা একটা cos x মাইনাস sin x কেটে গেল, তাহলে এটা হয়ে গেল cos x মাইনাস sin x বাই cos x প্লাস sin x। একটা cos x মাইনাস sin x কেটে গেল উপর নিচে, তাহলে cos x মাইনাস sin x বাই cos x প্লাস sin x। অদ্ভুত ভাবে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যানসারটা কিন্তু পুরোপুরি tan দিয়ে আছে। একটা কাজ করি, tan আনার চেষ্টা করি এখানে। তাহলে কিভাবে tan আনবো, sin x এর নিচে যদি cos x চলে আসে তাহলে tan x চলে আসবে। তাহলে একটা কাজ করি না, যে ওপরে যেটা আছে, ওপরে যেটা আমাদের নিউমারেটর মানে যেটা লব আছে, পুরো লবকে আমি cos x দিয়ে ভাগ করে দিই, এবং নিচের পুরো হরকেও, নিচে যে হরটা আছে মানে যে ডিনোমিনেটরটা আছে ওটাকেও পুরোপুরি cos x দিয়ে ভাগ। তাহলে ওপরে লব মানে cos x মাইনাস sin x কে cos x দিয়ে ভাগ করে দিলাম, নিচে cos x প্লাস sin x কে cos x দিয়ে ভাগ করে দিলাম। এবার ওপরের পুরোটাকে cos x দিয়ে ভাগ করলে কি হবে, cos x বাই cos x মানে 1 মাইনাস sin x বাই cos x মানে tan x। ঠিক আছে, তাহলে cos বাই cos মানে 1, sin বাই cos মানে কি জলদি বলো tan x। এটা কি হবে
cos x by cos x মানে 1, sin x by cos x মানে জলদি বলো tan x। ওকে, ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার? কি বলার চেষ্টা করলাম, তাহলে আমার টার্গেটটা ছিল tan নিয়ে আসা, তো আমি tan তো এনে দিলাম, তাহলে cos by cos মানে 1, sin by cos মানে tan, নিচে cos by cos মানে 1, sin by cos মানে tan। ঠিক আছে, ওপরে যে 1টা আছে ওটাকে আমি tan pi by 4 লিখলাম, ওপরের 1টাকে আমি tan pi by 4 লিখলাম ইচ্ছা করে। নিচে যে 1টা আছে সেই 1টাকে আমি 1ই রাখলাম, ওপরের 1টাকে tan pi by 4 লিখছি ইচ্ছা করে, মাইনাস tan x। নিচের 1টাকে আমি 1ই রাখছি, tan x এর সাথে কিছু নেই মানে তো এক গুণ আছে, তাহলে tan x এর সাথে যে একটা গুণ আছে ওটাকে আমি tan pi by 4 লিখছি ইনটু tan x। ঠিক আছে, তাহলে tan a minus tan b by 1 plus tan a into tan b, tan a minus tan b by 1 plus tan a into tan b মানে কি? জলদি বলো বাবু, tan a minus b, tan a minus tan b by 1 plus tan a into tan b মানে কি? tan, জলদি বলো, a minus b, মানে আমাদের অ্যান্সারটা চলে এলো tan pi by 4 minus x। কি বললাম? tan pi by 4 minus x। এই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই, ঠিক আছে? tan pi by 4 minus x। তাহলে আমাদের দিয়েছিল কি? জলদি বলো, দিয়েছিল sec 2x minus tan 2x। আমি হালকা করে ওটাকে sin by cos এ ভেঙে দিলাম, তার কারণটা হচ্ছে sin by cos এ না ভাঙলে তো tan আসবে না, তো মডিফাই করে 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 নতুন ফর্মুলা তৈরি করে 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 আমরা এটাকে tan pi by 4 minus x লিখে দিয়েছি, মানে অপশন বি ইজ কারেক্ট। এবার চলে যাবি নেক্সট অঙ্কে। কি বলছে এখানে? বলছে cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি ভ্যালু বের করো। এবার সব থেকে মেন ব্যাপারটাই হচ্ছে যে আমরা না cos 15 ডিগ্রির ভ্যালু জানি, না আমরা sin 15 ডিগ্রির ভ্যালু জানি। প্রবলেমটা এই জায়গাতে আছে যে আমরা 15 ডিগ্রির ভ্যালু জানি না, তাহলে আমি ডাইরেক্ট ভ্যালু তো বসাতে পারবো, তাহলে কি করা যায়? এই অপশনগুলোতে অনেক জায়গায় আমি 1/√2 দেখতে পাচ্ছি, অপশনে অনেক জায়গায় আমি 1/√2 দেখতে পাচ্ছি। তাহলে কাজ করি, আমি এই cos 15 আর sin 15 সাথে 1/√2 কে আনার চেষ্টা করি, এদেরকে একসাথে আনার চেষ্টা করি। তো আমাকে যদি cos 15 সাথে 1/√2 আনতে হয়, sin 15 সাথে 1/√2 আনতে হয়, তাহলে বাইরে একটা √2 দিয়ে গুণ করতে হবে, আর ভেতরে cos 15 সাথে 1/√2 মাইনাস sin 15 সাথে 1/√2। ঠিক আছে, তাহলে বাইরে √2 আছে, cos 15 সাথে 1/√2, sin 15 সাথে জলদি বলো, ফার্স্ট রেসপন্স করো, 1/√2। ঠিক আছে, ওকে, ভেরি গুড, খুব ভালো কথা। এবার এই যে আমাদের 1/√2টা আছে, সেই 1/√2 কে করে দাও sin 45 ডিগ্রি। ঠিক আছে, ওকে, তাহলে প্রথম 1/√2 কে আমি sin 45 করলাম, cos 15 ডিগ্রি। ইচ্ছা করে সেকেন্ড 1/√2 কে আমি cos 45 করলাম, sin 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রথম 1/√2 কে sin 45 cos 15, সেকেন্ড 1/√2 কে cos 45, cos আমি 1/√2 কে তো cos 45 sin 45 যাই যেটা লিখতে পারি। তাহলে প্রথমটাকে 1/√2 মানে sin 45 লিখছি, সেকেন্ড 1/√2 কে আমি cos 45 লিখছি। অদ্ভুত দেখতে পাচ্ছি, এটা sin a cos b মাইনাস cos a sin b হয়ে গেছে। sin a cos b মাইনাস cos a sin b মানে কি? জলদি বলো, sin কি রে? sin a মাইনাস b, sin a cos b মাইনাস cos a sin b মানে sin a মাইনাস b, মানে sin 45 মাইনাস 15 মানে sin 30, sin 30 মানে কি? জলদি বলো, 1/2, √2 আর 2 কাটলে √2, তার মানে 1/√2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, মানে অপশন বি ইজ কারেক্ট। তাহলে cos 15 মাইনাস sin 15 কি সুন্দরভাবে আমরা এক 1/√2 সাহায্য নিয়ে, কারণ 1/√2রই আমি একমাত্র সাহায্য নিতে পারবো, আমি অন্য কোনো পারবো না, কারণ দু জায়গাতে 1/√2 থাকলে সুবিধা কি হয় যে cos 45 ও 1/√2, sin 45 ও 1/√2। তো আমাদের আলটিমেটলি 1/√2 জায়গায় sin আর cos বসাতে সুবিধা হয়, sin a প্লাস বি, sin a মাইনাস বি, cos a প্লাস বি, cos a মাইনাস বি, এই ফর্মুলাগুলো ইউজ করতে আমাদের সুবিধা হয়। যাই হোক, আমাদের অ্যান্সার হচ্ছে 1/√2। নেক্সট নেক্সট হাই নেক্সট এখানে বলছে যে √3 ইন্টু sin x প্লাস cos x ইকুয়ালস টু 4। এই একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, চারটে অপশন দিয়েছে, বলছে এই ইকুয়েশনটার ইনফাইনাইটলি মেনি সলিউশন, মানে x এর এরকম কোটি 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 ভ্যালু আছে যার জন্য √3 sin x
প্লাস কস এক্স এর ভ্যালু 4। এক্স এর এরকম হাজার হাজার কোটি কোটি লাখ লাখ কোটি কোটি ভ্যালু আছে, ইনফাইনাইটলি মেনি ভ্যালু আছে, যেটা বসিয়ে দিলে √3 sin x প্লাস cos x টা 4 হয়ে যাবে। অপশন 2 নো সলিউশন, মানে এক্স এর কোনো ভ্যালুর জন্যই এই বাঁ দিকের মানটা 4 এর সাথে সমান হবে না, এক্স এর কোনো ভ্যালুর জন্যই বাঁ দিকের মানটা 4 এর সাথে সমান হবে না, ঠিক আছে। নেক্সট টু সলিউশন, মানে এক্স এর মাত্র দুটো ভ্যালু আছে, যেটা বাঁ দিকে বসালে 4 চলে আসবে। আর অপশন ডি অনলি ওয়ান সলিউশন, মানে এক্স এর এরকম একটাই ভ্যালু আছে যেটা বাঁ দিকে বসালে 4 আসবে, মানে এক্স এর ওই একটা ভ্যালু ছাড়া আর কোনো ভ্যালু নেই যেটা বাঁ দিকে বসালে 4 আসবে। তার মানে এই এক্স এর একটাই ভ্যালু আছে যেটা বাঁ দিকে বসালে 4 আসবে। মাথায় ঢুকলো পুরোপুরি? কি বলার চেষ্টা করছি? ভেরি গুড, খুব ভালো কথা। একটা কাজ করা যাক, √3 যেহেতু দিয়ে দিয়েছে, আমি বোথ সাইডে 2 দিয়ে ভাগ করে দিই। তাহলে বাঁ দিকে 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? √3/2 ইন্টু সাইন এক্স, 1/2 ইন্টু কস এক্স। ডান দিকে 2 আছে, ঠিক আছে। ওকে, এখানে √3/2 কে আমি cos 30 ডিগ্রি লিখতে পাচ্ছি, আর প্লাস cos x 1/2 কে আমি sin 30 ডিগ্রি লিখতে পাচ্ছি, ঠিক আছে। যেহেতু এখানে √3 আছে, আমি ইচ্ছা করে 2 দিয়ে ভাগ করলাম, তো প্রথম √3/2 কে আমি cos 30 লিখলাম, সবাই জানে যে cos 30 মানে √3/2, আর সেকেন্ড 1/2 টাকে আমি sin 30 লিখছি। তাহলে সুন্দরভাবে sin x cos 30 cos x sin 30, মানে sin a cos b প্লাস cos a ইন্টু sin b, এটা মানে sin a প্লাস b হয়ে গেল, x প্লাস 30 ডিগ্রি হয়ে গেল, এটা মানে 2। x প্লাস 30 টাকে আমি মনে মনে থিটা ধরে নিচ্ছি, আচ্ছা মনে মনে কি ডাইরেক্ট থিটাই ধরে নিচ্ছি। তাহলে পরের লাইনে হয়ে গেল sin থিটার মানটা 2, x একটা অ্যাঙ্গেল, 30 ডিগ্রিও একটা অ্যাঙ্গেল, তার মানে দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে তো অ্যাঙ্গেলই হয়। তাহলে আমি এই জায়গাতে বলছি sin x cos 30 sin a cos b প্লাস cos a sin b, মানে কি sin a প্লাস b, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই x প্লাস 30 কে আমি ইচ্ছা করে থিটা লিখলাম, তাহলে sin থিটার মানটা। এবার প্রবলেমটা হচ্ছে, আমি তোদের প্রথম দিনই প্রথম ক্লাসেই বলেছিলাম যে থিটার যা খুশি তাই মান হোক না কেন, থিটার মান যা খুশি তাই হোক না কেন, সাইন থিটার মানটা -1 থেকে অলওয়েজ 1 এর মধ্যে থাকবে। থিটার মান যা খুশি তাই হোক না কেন, সাইন থিটার মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে, এবং থিটার মান যা খুশি তাই হোক না কেন, কস থিটার মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে। থিটার মান যা খুশি তাই হোক না কেন, সাইন থিটার মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে, থিটার মান যা খুশি তাই হোক না কেন, কস থিটার মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এখানে সাইন থিটার মানটা 2, আমি বলেছি যে কোনো অ্যাঙ্গেল, পৃথিবীতে এমন কোনো অ্যাঙ্গেলই নেই যেটা সাইনে বসালে তার মানটা 2 হবে, কারণ সাইনের মানটা -1 এর থেকে ছোট হবে না, 1 এর থেকে বড় তো হতেই পারে না। থিটার কোনো মানের জন্য সাইনের মানটা 1 এর থেকে বড় হবে না। এখানে বলেছে সাইন থিটার মানটা 2, মানে এরম কোনো থিটা নেই পৃথিবীতে যার জন্য সাইন থিটার মান 2 হবে। আর এরম কোনো থিটা নেই মানে এরম কোনো এক্সও নেই, কারণ থিটাটা তো এক্স আর 30 ডিগ্রি যোগ করেই তৈরি হচ্ছে। তাহলে যদি এরকম কোনো তুই থিটাই না পাস, যেই থিটা বসালে সাইনের মানটা 2 হবে, তুই থিটার জায়গায় হাজার লক্ষ কোটি বসা, তাও সাইন থিটার মানটা 1 এর থেকে বড় হবে না। সাইনের মান কোনোদিন 1 এর থেকে বড় হতেই পারে না। তাহলে এমন কোনো থিটাই পৃথিবীতে নেই যেই থিটার জন্য সাইন থিটাটা 2 হবে। থিটা এরকম নেই মানে এরকম তুই কোনো এক্সও খুঁজে পাবি না যার জন্য 2 আসছে, ঠিক আছে। তার মানে এরকম কোনো এক্স পাওয়া যাবে না যার জন্য এটা হচ্ছে। বাবু এটা হচ্ছে বলেই তো আমি সাইন থিটার মানটা 2 পেয়েছি, এটা হচ্ছে বলেই তো আমি সাইন এক্স প্লাস 30 ডিগ্রি মানটা 2 পেয়েছি। তাহলে এমন কোনো এক্সই নেই যার জন্য সাইন এক্স প্লাস 30টা 2 হবে, মানে এমন কোনো এক্সই নেই যার জন্য √3 সাইন এক্স প্লাস কস এক্সটা 4 হবে। তার মানে অ্যান্সারটা হচ্ছে অপশন বি, মানে নো সলিউশন। এক্স এর যে ভ্যালুগুলো আছে ওগুলোই সলিউশন, এক্স এর যে ভ্যালুগুলো আছে ওগুলোই সলিউশন একমাত্র। তার মানে এমন কোনো এক্সই নেই যার জন্য এই জিনিসটা ঘটছে, ঠিক আছে। তার মানে কি নো সলিউশন ফার্স্ট। ওকে, নেক্সট আই থিংক প্রথমে বুঝতে পেরেছিস। নেক্সট tan আলফা ইনটু π/4 ইকুয়ালস টু cot বিটা ইনটু π/4। ওকে, তাহলে tan আলফা ইনটু π/4 ইকুয়ালস টু cot বিটা ইনটু π/4, ঠিক আছে। তাহলে বলছে এই চারটের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে, ঠিক আছে।
tan আলফা ইন্টু পাই বাই ফোর ইকোয়াস টু কট বিটা ইন্টু পাই বাই ফোর হলে এই চারটের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা এবার কটটাকে আমি tan পাই বাই টু মাইনাস থিটা বলতে পারি। ঠিক আছে, কট আর কি কট আলফাকে আমি tan পাই বাই টু মাইনাস আলফা বলতে পারছি। ঠিক আছে, কট আলফাকে আমি tan পাই বাই টু মাইনাস আলফা বলতে, তাহলে কট বিটা পাই বাই ফোর এটাকে থিটা ভাবো তুমি, কট থিটাকে আমরা tan পাই বাই টু মাইনাস থিটা বলতে পারি। এবার আমি যদি কম্পেয়ার করি কি বলবো বলছি, বাঁ দিকের আলফা অ্যাঙ্গেলটার সাথে ডান দিকের অ্যাঙ্গেলটা কম্পেয়ার করলাম। বাঁ দিকেও tan সামথিং আছে, ডান দিকেও tan সামথিং আছে। যদিও এটা জেনারেল সলিউশন বলে একটা চ্যাপ্টার আছে, সেটা দিয়ে করলে খুব ইজিলি হয়ে যাবে। মানে আমরা তোকে ডাইরেক্টলি বলতে পারছি যে tan থিটা ইকুয়ালস টু যদি tan পি হয় তাহলে থিটার মানটা হয়ে যায় n পাই প্লাস পি। এটা ফর্মুলা, যেহেতু আমি ওই জেনারেল সলিউশন চ্যাপ্টারটা করাইনি ওই জন্য বলতে পারছি না। তো tan থিটা ইকুয়ালস টু tan পি হলে থিটার মানটা হয়ে যায় n ইনটু পাই প্লাস পি। তাহলে এখানে 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 আমি যদি এখানে অ্যাপ্লাই করি যে এটা হচ্ছে তো থিটা, এটা হচ্ছে তো পি, তাহলে tan থিটা ইকুয়ালস টু tan পি হলে বাঁ দিকেরটা হয়ে যাচ্ছে n পাই প্লাস পি। ঠিক আছে, ওকে, n পাই প্লাস পি। tan থিটা ইকুয়ালস টু tan পি হলে থিটার মানটা হয়ে যাবে n পাই প্লাস পি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি জলদি বলো, এখান থেকে যাচ্ছে পাই আলফা বাই ফোর প্লাস পাই বিটা বাই ফোর ইকুয়ালস টু n পাই প্লাস পাই বাই টু। ঠিক আছে, ওকে, এখানে আলফা প্লাস বিটা ইন্টু পাই বাই ফোর। ঠিক আছে, ওকে, আর এখান থেকে পাই কমন নিলে n প্লাস হাফ, এখান থেকে পাই কমন নিলে n প্লাস হাফ, তাহলে পাই পাই দেখ কেটে গেল। এই চার এই ফোরটা যদি মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে কি হবে, এই ফোরটা মাল্টিপ্লাই হয়ে গেলে কি হবে, ফোরটা মাল্টিপ্লাই হয়ে গেলে হবে 4n। দেখি বাবু জিনিসটা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, 4 মাল্টিপ্লাই করে দিলে হবে 4n প্লাস হাফের সাথে 4 মাল্টিপ্লাই হলে 2, তাহলে 2 কমন নিলে 2n প্লাস। ঠিক আছে, তাহলে এটা যদিও এটা পরের চ্যাপ্টারের টেকনিক, তবুও আমি বলে দিচ্ছি যে tan থিটা ইকুয়ালস টু tan পি হলে থিটার মানটা হয়ে যায় n পাই প্লাস পি। তাহলে এখানে থিটার জায়গায় পাই আলফা বাই ফোর আছে, পি এর জায়গায় পাই বাই টু মাইনাস পাই বিটা বাই ফোর আছে। তাহলে tan থিটা ইকুয়ালস টু tan পি হলে থিটার মানটা হয়ে যাবে n ইনটু পাই প্লাস পি। এখান থেকে আমি আলফা আর বিটাকে একদিকে নিয়ে চলে এলাম, ক্যালকুলেশন করলাম, তাহলে আলফা প্লাস বিটার মানটা হয়ে গেল 2 ইনটু 2n প্লাস 1, মানে অপশন ডি ইজ কারেক্ট। আর অনেকে বলবে যে এখানে এনটা কি, এখানে এন হচ্ছে একটা ইন্টিজার, মানে জলদি বলো অখণ্ড সংখ্যা। ঠিক আছে, সরি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে এটা ইন্টিজার মানে এটা কি একটা জলদি বলো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা আমাদের পরের চ্যাপ্টারের টেকনিক যদিও লাগলো, জেনারেল সলিউশন সাধারণ সমাধান চ্যাপ্টারের কনসেপ্ট লাগলো, তবু কিন্তু আমি এটা করে দিচ্ছি, সমস্যা নেই। চল ভাই, নেক্সট, এটা আমাদের আজকের লাস্ট কোশ্চেন, এটা ওকে। কি বলছে দেখ কোশ্চেনটা, যেই মেন্স 2019 সালের কোশ্চেন, এটা পুরোপুরি 8 এপ্রিল মর্নিং স্লট। কি বলছে দেখ কোশ্চেনটা, বলছে cos আলফা প্লাস বিটা, cos আলফা প্লাস বিটার মানটা হচ্ছে 3/5, আর সাইন আলফা মাইনাস বিটার মানটা হচ্ছে 5/13। তাহলে cos আলফা প্লাস বিটা হচ্ছে 3/5, সাইন আলফা মাইনাস বিটাটা হচ্ছে 5/13। তোকে tan 2 আলফার মান বের করতে বলছি, কি বললাম, tan 2 আলফার মানটা বের করতে বলছি। এবার আমি ইচ্ছা করে এখানে দেখ, আমাকে তো আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা এই দুটো অ্যাঙ্গেলের তো হেল্প লাগবে। আমি কিভাবে এই দুটো অ্যাঙ্গেলের হেল্প নিচ্ছি ভালো করে একবার দেখ, দেখ ভালো করে ফলো করবি। আচ্ছা দেখ, ওকে ওকে, তাহলে এখানে হুম 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 ঠিক আছে ফাইন, ঠিক আছে ফাইন আছে। তাহলে 2 আলফাটাকে আমি লিখছি এখানে ইচ্ছা করে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা। ঠিক আছে, তাহলে tan 2 আলফা আছে, ঠিক আছে,
টু আলফাটাকে আমি কি লিখছি আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, কি বললাম আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, ঠিক আছে। আচ্ছা এবার tan a প্লাস বির ফর্মুলা কি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, ঠিক আছে। tan a প্লাস বির ফর্মুলা কি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a, মানে আমার এই মুহূর্তে tan আলফা প্লাস বিটা tan আলফা মাইনাস বিটা এই দুজনের ভ্যালু। দেখ আমার কাছে cos আলফা প্লাস বিটা ভ্যালু আছে, আমি এখান থেকে tan আলফা প্লাস বিটা ভ্যালু বের করে দিতে পারবো। আমার কাছে sin আলফা মাইনাস বিটা ভ্যালু আছে, আমি এখান থেকে tan আলফা মাইনাস বিটা ভ্যালু বের করে দিতে পারবো। কিভাবে করছি তুই একবার দেখ। দেখ যেহেতু আলফাটাও 0 থেকে 45 এবং বিটাটাও 0 থেকে 45 ডিগ্রির মধ্যে আছে, তাহলে আলফা প্লাস বিটার মানটাও কিন্তু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আছে। এই দুজনকে যোগ করলে কি হবে, আলফা এবং বিটাকে যোগ করলে কি হবে 0 থেকে 90 ডিগ্রি, মানে আলফা প্লাস বিটা অ্যাঙ্গেলটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আলফা মাইনাস বিটার মানটা কি হবে সেটা বলতে পারছি না, কারণ আলফার মানটা যদি ধরে নে আলফার মানটা যদি পাই বাই 6 হয় আর বিটার মানটা যদি পাই বাই 4 হয়, তাহলে আলফা মাইনাস বিটার মানটা কিন্তু মাইনাস 15 ডিগ্রি হয়ে যাচ্ছে। পাই বাই 6 মানে 30 ডিগ্রি, পাই বাই 4 মানে 45 ডিগ্রি, তাহলে মাইনাস 15 ডিগ্রি। মাইনাস 15 ডিগ্রি হলে কিন্তু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে আমি বলতে পারবো, তাই তো? তাহলে মাইনাস 15 ডিগ্রি মানে এর মানটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকতে পারে। মাইনাস অ্যাঙ্গেলটা নেগেটিভ আছে, নেগেটিভ অ্যাঙ্গেল মানে কি, পজিটিভ অ্যাঙ্গেল মানে কি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরেছে, নেগেটিভ অ্যাঙ্গেল মানে কি তোমার ক্লকওয়াইজে ঘুরেছে। তাহলে এখানে যদি এই পার্টিকুলার এক্স অ্যাক্সিস থেকে যদি ক্লকওয়াইজে ঘোরে তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। তাহলে আমি চিন্তিত যে আলফা প্লাস বিটা তো শিওর ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, কিন্তু আলফা মাইনাস বিটার মানটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে, আবার আলফা মাইনাস বিটার মানটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকতে পারে। আমি যদি আলফার মানটা ধরি পাই বাই 4, বিটার মানটা আমি যদি ধরি যে পাই বাই 3, এই দুটোর মানে কিন্তু আমাদের 0 থেকে পাই বাই 4 এর মধ্যে আছে। আলফা মানে সরি পাই বাই 6, আলফার মানটা 45 ডিগ্রি, বিটার মানটা কিন্তু হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে আলফা মাইনাস বিটার হচ্ছে তোমার 15 ডিগ্রি, তাহলে কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট আছে। কিন্তু আমি যদি এটাকে উল্টো ধরি তাহলে কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট নেই। তো আমি কনফিউজড যে আলফা এবং বিটার যোগফল এই অ্যাঙ্গেলটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে 0 থেকে 90 ডিগ্রি, কিন্তু আলফা মাইনাস বিটাটা 0 থেকে 90 এর মধ্যেই আছে নেই বলতে পারবো না। আলফা মাইনাস বিটার মানটা যদি নেগেটিভ হয়ে যায় তার মানে সেটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, যদি পজিটিভ হয় আলফা মাইনাস বিটাটা তাহলে ওটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে আলফা মাইনাস বিটাটা ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে কোনটায় আছে বলে দিতে পারবো। যেহেতু আমাদের সাইন আলফা মাইনাস বিটাটা যেহেতু 5/13 মানে যেহেতু পজিটিভ, সাইন আলফা মাইনাস বিটার মানটা যেহেতু পজিটিভ, ভালো করে শোনো কি বলার চেষ্টা করছি। সাইন আলফা মাইনাস বিটার মানটা যেহেতু পজিটিভ, তাহলে আলফা মাইনাস বিটা অ্যাঙ্গেলটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে থাকতে পারে না, কারণ আলফা মাইনাস বিটাটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, ফোর্থ কোয়াড্রেন্টে খালি কস এবং সেকের মান পজিটিভ হয়, ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু সাইনের মান পজিটিভ হয় না। ফোর্থ কোয়াড্রেন্টে যদি অ্যাঙ্গেলটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু খালি কস আর সেকের ভ্যালু পজিটিভ হয়, সাইন কিন্তু পজিটিভ হয় না। তার মানে আলফা মাইনাস বিটা অ্যাঙ্গেলে সাইনটা পজিটিভ হয়েছে মানে এটা চোখ বন্ধ করে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে আমি কনফিউজ ছিলাম যে আলফা মাইনাস বিটাটা কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্টে না ফোর্থে। আমি বুঝতে পেরে গেলাম যে ভাই আলফা মাইনাস বিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, কারণ আলফা মাইনাস বিটার জন্য সাইনটা পজিটিভ হয়েছে। যদি আলফা মাইনাস বিটাটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকতো, ফোর্থ কোয়াড্রেন্টে তো সাইন পজিটিভ নয়, খালি সেক আর কস পজিটিভ, তার মানে আলফা মাইনাস বিটাটার জন্য সাইন পজিটিভ মানে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে আলফা প্লাস বিটাটাও ফার্স্ট কোয়াড্রেন্টে আছে এবং আলফা মাইনাস বিটাটাও ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ওকে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ক্লিয়ার? এবার tan আলফা প্লাস বিটা, tan আলফা মাইনাস বিটা। ওকে, cos আলফা প্লাস বিটা এটা 5/13। ওকে, 5 নাকি 3/5,
ঠিক আছে ওকে আচ্ছা আমি যদি ট্রায়াঙ্গেল ড্র করি ঠিক আছে তাহলে কস মানে কি জলদি বলো ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি 3 অতিভুজ 5 তাহলে লম্বটা কত জলদি বলো সবাই জানে 4 এটা তো নিজেরা করতে পারবি ভূমি 3 অতিভুজ 5 মানে লম্ব কি জলদি বলো 4 তাহলে tan আলফা প্লাস বিটাটা কত হচ্ছে তাহলে tan আলফা প্লাস কেন আমি এই টেকনিকে করতে পারছি কারণ আমি জানি যে আলফা প্লাস বিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে আলফা মাইনাস বিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে তো জানি যে আমি পজিটিভ হবে ওই জন্য আমি আর চিন্তা করছি না ছবি এঁকে করে নিচ্ছি যদি কেউ সেকেন্ড বা থার্ড বা ফোর্থ কোয়াড্রেন্টে থাকতো তাহলে কিন্তু এভাবে ছবি এঁকে করলে হতো না তখন আমাকে কস থেকে সাইন বের করতে হতো বা কস থেকে সেকে যেতে হতো সেক থেকে টেনে যেতে হতো স্কোয়ার রুট করলে প্লাস হবে না মাইনাস হবে আমাকে কোয়াড্রেন্ট দেখে চেক করতে হতো আমি বলছি যে ট্যান থিটার মানটা যদি 1 হয় ট্যান স্কোয়ার থিটাটা তাহলে ট্যান থিটার মানটা কি হতে পারে প্লাস মাইনাস 1 এবার প্লাস 1 হবে না মাইনাস 1 হবে সেটা ডিপেন্ড করছে থিটাটা কোন কোয়াড্রেন্টে আছে আমি যেহেতু জানি যে এই অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে আলফা প্লাস বিটাটাও ফার্স্ট কোয়াড্রেন্টে আছে আলফা মাইনাস বিটাটাও ফার্স্ট কোয়াড্রেন্টে আছে তোমরা চিন্তা নেই আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে হ্যাঁ ভাই ক্লিয়ার কাট যা ভ্যালু আমি আনবো ট্যানের সেটা পজিটিভ হবে ওই জন্য আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টেকনিক দিয়ে কিন্তু করতে পারছি এখানে তার ট্যান মানে কি লম্ব বাই ভূমি মানে 4/3 সাইন আলফা মাইনাস বিটা 5/13 5/13 ঠিক আছে আচ্ছা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সাইন মানে কি লম্ব বাই অতিভুজ ঠিক আছে লম্ব বাই অতিভুজ ওকে ভূমি কত জলদি বলো 12 অতিভুজ যদি হয় 13 যদি লম্ব হয় 5 তাহলে ভূমি কত হবে জলদি বলো 12 মানে √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে √144 মানে 12 ঠিক আছে গ্যারান্টি ঠিক আছে ওকে তাহলে tan আলফা মাইনাস বিটাটা হবে লম্ব বাই ভূমি মানে 5/12 ঠিক আছে তাহলে tan আলফা প্লাস বিটা মানে কি tan আলফা প্লাস বিটা মানে হচ্ছে তোমার 4/3 আর tan আলফা মাইনাস বিটা মানে হচ্ছে তোমার 5/12 বাই 1 মাইনাস 4/3 ইন্টু 5/12 কত হচ্ছে এখানে 12 16 প্লাস 5 মানে 21 আর নিচে কি আছে 1 মাইনাস 5/9 ওকে তাহলে 21/12 বাই 4/9 তাহলে কত আসছে উপরে চলে গেলে 21 ইন্টু 9 বাই 12 ইন্টু 4 হাই রে ওপরে নাই তাহলে 21 ইন্টু 9 বাই 12 ইন্টু 4 তাহলে 21 ইন্টু 9 বাই 12 ইন্টু 4 মানে কি 9 3 3 আর 9 3 4 12 তাহলে 63/16 আছে কি কোনো অপশনে হাই রে অপশন ডি ইজ কারেক্ট কিছুই করলাম হালকা কিন্তু বুদ্ধি এখানে অ্যাপ্লাই করলাম tan আলফা প্লাস বিটার মানটা বসিয়ে দিলাম tan আলফা মাইনাস বিটার মানটা বসিয়ে দিলাম বসিয়ে 63/16 আমাদের অ্যান্সার মানে অপশন ডি তাহলে আজকেই আমরা কিন্তু এই চ্যাপ্টারে যেই রেসপেক্টে যে কোশ্চেনগুলো যেগুলো শেষ করলাম দেখা হবে আমাদের নেক্সট চ্যাপ্টার আজকে আমি আর সময় নষ্ট করছি না সবাই কিন্তু আজকে লেকচারটা ভালো করে দেখে নে রাত 9টা থেকে 9টা 5-এর মধ্যে কিন্তু লেকচারটা আপলোড হবে অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাচ্ছে কিরকম লেগেছে কিন্তু কমেন্ট সেকশনটাই কিন্তু আমাদের কাছে সব থেকে পাওয়ারফুল অস্ত্র সব থেকে পাওয়ারফুল জায়গা সবাইকে অল দ্য বেস্ট ফাটিয়ে অঙ্ক করো